নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা স্টোরির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কি জানো তো বন্ধুরা, আমাদের ওপর প্রকৃতির অশেষ কৃপা রয়েছে। তাই বাংলার মাটি, জল ও বাতাসের ভালোবাসায় বেড়ে ওঠে একাধিক উপকারী সব ফল, শাক ও সবজি। আর এই সকল খাবারগুলিকে নিয়মিত পাতে রাখতে পারলেই কেল্লাফতে একাধিক কঠিন অসুখকে সহজেই হারিয়ে দেওয়া যাবে। তবে আধুনিকতার মোড়কে আমরা নিজেদের অস্তিত্বকেই ভুলতে বসেছি। তাই বাংলার উপকারী সব খাবারকে ডায়েট থেকে বাদ দিয়ে ক্ষতিকারক সব ফাস্ট ফুড হয়ে উঠেছে আমাদের একান্ত আপন। আর সেই কারণেই পিছু নিচ্ছে একাধিক জটিল কুটিল রোগ। তাই সব মহলকেই খাদ্যাভ্যাস নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের মতে হাতের কাছে উপস্থিত উপকারী কিছু শাক ও সবজি নিয়মিত পাতে রাখতে পারলেই কিন্তু দ্রুত ফিরবে স্বাস্থ্যের হাল। আর জানলে অবাক হয়ে যাবে, তোমাদের অবহেলার পাত্র লাল শাকও কিন্তু পুষ্টির খনি। নিয়মিত এই শাক পাতে রাখলেও মিলবে একাধিক চোখ ধাঁধানো উপকার। চিকিৎসকরা বলছেন, তাদের হাতের কাছে উপস্থিত উপকারী কিছু শাক ও সবজি নিয়মিত পাতে রাখতে পারলে কিন্তু দ্রুত ফিরবে স্বাস্থ্যের হাল। তাই আর দেরি না করে চলো বন্ধুরা, আজকে এই লাল শাকের একাধিক উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, রক্তে উপস্থিত মোম জাতীয় উপাদান হলো কোলেস্টেরল। রক্তে এই উপাদানের পরিমাণ বাড়লেই তা রক্তনালীর ভিতর জমে। আর এই কারণেই স্বাভাবিক রক্ত প্রবাহ ব্যাহত হয়, যার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ একাধিক অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই চিকিৎসকরা বারবার খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমানোর পরামর্শ দিয়ে থাকেন। আর এই কাজে তোমাদের সাহায্য করতে পারে লাল শাক। গবেষণায় দেখা গিয়েছে, এই শাকে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করবে। আমাদের মধ্যে অনেকেই নিয়মিত গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের মতো সমস্যায় ভুগে থাকে। আর এই ধরনের সমস্যায় পড়া মাত্র তারা চট করে অ্যান্টাসিড গলায় চালান করে দেয়। এতে সাময়িকভাবে সমস্যা কমে ঠিকই, তবে অসুখের মূলে কুঠরাঘাত করা যায় না। ফলে আবার যখন সুযোগ পায় সেই সমস্যা ফুলে ফেঁপে ওঠে। তাই পেটের অসুখকে গোড়া থেকে উদ্ঘাটন করতে চাইলে নিয়মিত লাল শাক খাও। আসলে এই শাকে রয়েছে ফাইবারের প্রাচুর্য, যা হজমের সমস্যা কমানোর কাজে তোমাদের হাতিয়ার হয়ে উঠতে পারে। এছাড়াও হাড়ের খেয়াল রাখতে চাইলে তোমাদের ডায়েটে ক্যালসিয়ামযুক্ত খাবার থাকাটা মাস্ট। আর দেহে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে লাল শাক পাতে রাখতেই পারে। আসলে এই শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফলে হাড় শক্তপোক্ত করার কাজে লাল শাকের বিকল্প খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। তাই হাড়ের ক্ষয়জনিত অসুখ বা অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীরা অন্যান্য ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি লাল শাককেও ডায়েটে অন্তর্ভুক্ত করে তাতেই ফল পাবে হাতে নাতে। লাল শাকে রয়েছে ভিটামিন এ এর ভাণ্ডার। গবেষণায় দেখা গিয়েছে, দিনে মাত্র 1 কাপ এই শাক খেলেই ভিটামিন এ এর দৈনিক চাহিদার 97% মিটে যায়। আর এই ভিটামিন যে চোখের স্বাস্থ্য রক্ষার কাজে অত্যন্ত উপকারী তাই নিশ্চয়ই জানো। তাই দৃষ্টিশক্তির খেয়াল রাখতে চাইলে এবং বয়সকালে ছানির সমস্যাকে ডজ করতে চাইলে এই শাক পাতে রাখাটা বুদ্ধিমানের কাজ। প্রসঙ্গত, ভিটামিন এ শুধু চোখের খেয়ালই রাখে না, সেই সঙ্গে এই অক্সিডেটিভ ভিটামিন দেহ থেকে ক্ষতিকারক সব উপাদানকে বের করে দেয়। ফলে ছোট বড় কোনো অসুখই তোমাদের ধারে কাছে ঘেঁষার সুযোগ পাবে না। লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম। আর এই খনিজ কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কাজটি একা হাতে সামলে নিতে সক্ষম। তাই হাই প্রেশারের রোগীরা নিয়মিত পাতে লাল শাকের বিভিন্ন পদ রাখার চেষ্টা করুন। এই নিয়মটি মানলে শুধু প্রেসারই কমবে না, সেই সঙ্গে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর হ্যাঁ, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না যেন।